এই মাদ্রাসাকে পুনর্জীবিত করার জন্য পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, লম্বা নামাজ পড়ে না, এই মাদ্রাসার অবস্থা হয়েছে, এই মাদ্রাসার অবস্থা হয়েছে। এই জন্য এই মাদ্রাসাকে জিন্দা করা, যে সমস্ত বুজুর্গ এই মাদ্রাসার খুঁটি কেটে দিচ্ছে, ওনাদের কি আশা ছিল যে আমরা মারা যাব, এই মাদ্রাসাগুলো চলবে, সব পাবো, আল্লাহ আজাদ থেকে আমরা বাঁচে থাকবো। আমরা পাবলিক 1 টাকা 2 টাকা 100 200 করে ধান দেয় কেন দেয়? ফলো করে নাজাতের জন্য, ফলো করে যাতে আল্লাহ জাহান্নামে না যায়। কিন্তু আজকে দেখি চালা হয় মাদ্রাসা পড়া নাই, মাদ্রাসা ছাত্র নাই। মানে আপনাদের কাছে অনুরোধ করলাম, আমরা সিনিয়র মানুষ হিসেবে, সিনিয়র আলেম হিসেবে, মুরব্বী হিসেবে এই জায়গা পার্শ্ববর্তী মাদ্রাসা রাহুল মেহরবানি আছে, পার্শ্ববর্তী মেহরবানি ফরকানি আছে, মাদ্রাসা পূর্ণ দেওয়ার জন্য স্বপ্ন দেন এবং ওস্তাদ করার পুরস্কার খালি কালেকশন করবে না, পড়া পাবে, এটা লক্ষ্য করা ব্যাপার। আমরা স্বার্থ দেওয়ার জন্য রাজ দিয়েছি, স্বার্থ দেব মাদ্রাসার পূর্ণ পর্যায়ে উন্নতি আমলগুলো রাখবে। কথাটা অনেকের ভালো লাগবে, অনেকগুলো বেড়া লাগবে। পিঠা মিঠে রাখলে মানুষ ঠিক হয় না, পিঠা মিঠে রাখলে মানুষ ঠিক হয় না। কেন মাদ্রাসা অবস্থায় লোক মাদ্রাসা কেন বানিয়েছে? ছেড়ে নেই মাদ্রাসা, কেন আছে? ছেড়ে নাই। আসার এটা পাবলিকে কর, মঙ্গল শিক্ষক করব, মঙ্গল কমিটি করব, বেশ টাকা কেন আলাদা না? প্রত্যেকটা মানুষের হয়েছে মাদ্রাসা, কে চালে যাবে? মেয়ে মানুষের চালাবে, পর্দার আওয়াজ হয়ে চালাবে। এই জন্য বলল এই মাদ্রাসা যাতে পূর্ণ রূপ পায়, মাদ্রাসা যাতে ছাত্র ভর্তি হয়, লেখাপড়া সুন্দর হয়, কমিটি লেভেলে, প্রস্তাব লেভেলে, অন্তত এই গানের প্রত্যেকটা মুরব্বী জোয়ান সকলের কাছে একদম সবিনয় অনুরোধ, মাদ্রাসা দিকে লক্ষ্য দেন, মাদ্রাসা থেকে আপনার চিন্তা করেন। বাবা তোমার হচ্ছে বড় বাবা আমাদের সুবন্ধের স্যার আছে, ভাস্কর দেওয়ার স্যার 10 মিনিটের জন্য কয়েকটা কথা বলে তারপর আস্তে আস্তে করে হবে।